শুভেন্দু অধিকারী তিনি একটি মন্তব্য করেছেন, শুক্রবারীদের বেছে বেছে ধরা হবে এবং তিনি সেই কথা অনুযায়ী সেটা করলেন। এবং দেখা গেল যে তিনি বলেছেন যে তাদেরকে 3 পুরুষ মনে রাখার মতো শাস্তি দেবেন এবং শাস্তি দেওয়ার কথা তিনি বললেন। তারপরে দেখা গেল যে 2 দিন পরেই সেই সমস্ত যারা আন্দোলনের সময় বিক্ষোভ সৃষ্টি করেছিল তারা কিন্তু জামিন হয়ে গেছে। কি বলবেন মুখ্যমন্ত্রীর মুখে এরকম ধরনের? দেখুন, উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ওনাকে মুখ্যমন্ত্রী সুলভ যে বক্তব্যগুলো হওয়া উচিত, আমার মনে হয় ওনাকে সেগুলোই করা উচিত। ওনার নিজেকে একটু রেস্ট্রেন্ট রাখা উচিত। দেখুন, উনি যেমন একজন হিন্দু যারা নাগরিক রয়েছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে, উনি যেমন তাদের নাগরিক, এবং উনি শুক্রবারীদের বলে যাদের মিন করতে চেয়েছেন উনি কিন্তু তাদেরও মুখ্যমন্ত্রী। উনি কিন্তু একজন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, প্রত্যেকটা ধর্মাবলম্বী যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে উনি সবার মুখ্যমন্ত্রী। উনি যখন কোনো কথা বলবেন তখন কিন্তু আমার মনে হয় ওনাকে একটু সেই দিকটা বিবেচনা করে কথা বলা উচিত। এইভাবে কোনো একটি ধর্মাবলম্বী মানুষের ওপর কিন্তু এভাবে আক্রমণ হানাটা বোধহয় উচিত নয় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। কারণ উনি কোনো পলিটিক্যাল কোনো পার্টির নেতা হিসাবে যদি উনি বলতেন সেটা আলাদা বিষয়। উনি সেখানে পলিটিক্যাল কোনো আইডিওলজি থাকতে পারে, সেখানে উনি যেভাবে বক্তব্য রাখতে পারেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন উনি হয়ে গেলেন তখন কিন্তু ওনার দায়িত্ব আরও বেড়ে গেল। ওনার আরও সংবেদনশীল, আরও যুক্তিপূর্ণ কথাবার্তা কিন্তু ওনাকে বলতে হবে। না হলে কিন্তু যেই ঘটনা এইবার ঘটলো সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি দেখতে হবে। দেখুন, শাস্তি দেওয়ার উনি কেউ নয়। শাস্তি দেওয়ার যে নিয়ম নীতি বিধি আছে সেটা কিন্তু আমাদের ভারতের সংবিধানে, এবং ভারতের সংবিধানের পাশাপাশি আমাদের যে বিএনএস যেগুলো ক্রিমিনাল যে আইনগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে কিভাবে শাস্তি প্রদান হবে, কি প্রসেসে হবে, কাদের বিরুদ্ধে হবে, কখন কার বিরুদ্ধে কোন সেকশন আসবে, সব কিছু সেগুলো বর্ণিত আছে। খুব স্বাভাবিকভাবেই সেই দায়িত্বটা কিন্তু কোর্টের। কাকে শাস্তি প্রদান করবে সমস্ত তথ্য প্রমাণ দেখে তবে শাস্তি কিন্তু একটা বিধান হয়, তার কিন্তু একটা প্রসেস হয়, এবং সেটা কিন্তু একদিনেই হয়ে যায় তা কিন্তু নয়। সুতরাং এই যে বক্তব্য যে শাস্তি কঠোর থেকে কঠোর শাস্তি দেবে সেটা বোধহয় সঠিক নয়। ওনাকে আরও সংবেদনশীল হয়ে আরও সতর্ক হয়ে মন্তব্য কিন্তু দিতে হবে। তাহলেই কিন্তু এই পশ্চিমবঙ্গের বুকে কিন্তু উনি মুখ্যমন্ত্রীর যে জায়গাটা উনি তৈরি করতে চান সেটা পারবেন। আদারওয়াইজ কিন্তু আমাদের যে পূর্ববর্তী যে মুখ্যমন্ত্রী ছিল তার যে যতটা উনি এই সব বিষয়ে বিভিন্ন ওনাকে কিন্তু সেই নিয়ে অনেক সময় খোরাকেরও পাত্র হতে হয়েছে। না হলে কিন্তু উনি সেই জায়গায় নিজেকে নামিয়ে আনবেন। বিজেপির তিরঙ্গ যাত্রায় দেখা গেল যে বামেদের পতাকা কার্যত পা দিয়ে মারানো হচ্ছে, জুতো মারা হচ্ছে, এবং ককরোচ জনতা পার্টিরও জুতো মারা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে পতাকা শুধুমাত্র একটু কাপড় নেয়, আমরা জানি গণতন্ত্রের একটা স্তম্ভ, সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, এটা হচ্ছে মানুষের প্রতি কতটা শ্রদ্ধা, বা অন্য ধর্ম, অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে তাদের প্রতি কতটা শ্রদ্ধা তার কিন্তু একটা বহিঃপ্রকাশ। দেখুন, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এবং আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো কিন্তু এটা স্পষ্ট বিরোধীদের স্থান রয়েছে, এবং এখানে কিন্তু একটি দলের কথা কখনোই বলা হয়নি। এখানে কিন্তু বহু দলের কথা বলা হয়েছে। বহু রাজনৈতিক দল কিন্তু সেই জন্য অ্যাফিলিয়েশন পায়, এবং তারা কিন্তু এই যে আমাদের গণতন্ত্রের যে ভোটাধিকার বা ভোট যে প্রক্রিয়া সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করে। একাধিক দল কিন্তু সেখানে অংশগ্রহণ করে এবং কন্টেস্ট করে। খুব স্বাভাবিকভাবেই আমাদের যখন বহুদলীয় রাজনৈতিক যে বিশ্বাস রয়েছে মানুষের মনে, বা আমাদের সংবিধান যেটা প্রদান করেছে, সেখানে কিন্তু কোনো একটি রাজনৈতিক দল কিন্তু অপর একটি রাজনৈতিক দলের পতাকা মারানো একদমই উচিত নয়। সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে। যদি আজকে ধরুন কেউ বিজেপির পতাকাও মারায় সেটাও কিন্তু একদম অনুচিত, বা অন্য যে পলিটিক্যাল পার্টি রয়েছে, কংগ্রেস রয়েছে, আইএসএফ রয়েছে, তাদেরও যদি কেউ পতাকা এইভাবে অপমান করে বা এইভাবে মারান বা কটূক্তি করেন সেটা কিন্তু আমাদের গণতান্ত্রিক যে পরিকাঠামো সেটার সম্পূর্ণ বিরোধী। এর ফলে কিন্তু দেখুন, আজকে বিজেপি সরকারে এসছে, তারা রুলিং পার্টি হিসাবে আছে, কিন্তু আপনি 6 মাস আগের কথা ভাবুন। 6 মাস আগে কিন্তু বিরোধী দল হিসাবেই ছিলেন। স্বাভাবিকভাবেই এই ঘটনা যদি তার আগে ঘটতো বা এই ঘটনার যদি পুনরাবৃত্ত ঘটে সেক্ষেত্রে কিন্তু আমাদের গণতন্ত্র কিন্তু একটি থ্রেটের মুখে পড়বে। সেটা কিন্তু কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই কাম্য নয়। তাই আমার মনে হয় রাজনৈতিক দলের নেতা যারা রয়েছে তাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। তাদের
তাদের কর্মীদের কিন্তু সঠিকভাবে এই নিয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন এবং এইগুলো কিন্তু শেখানোর খুব প্রয়োজন আছে, কারণ রাজনৈতিক সৌজন্যতা যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো বিঘ্নিত হবে। বিজেপির নেতা এবং কর্মীরা বলছেন যে শ্যামাপ্রসাদের মাটিতে কোনো রকম জেহাদিদের অবস্থান থাকবে না। এই জেহাদি বলতে কাকে বলা হয়? দেখুন, ওনারাই ভালো জানে জেহাদি বলতে কাকে বোঝানো হয়েছে। যদি কোনো জেহাদি কে উল্লেখ করে ওনারা সেটা পরিষ্কার করেন সেটা আমরা খুশি হব, কিন্তু কোনো ধর্মাবলম্বী মানুষকে যদি জেহাদির তকমা দিয়ে তার বিরুদ্ধে অনৈতিকভাবে বেআইনিভাবে যদি কোনো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়, তার জন্য আইন আছে, আইন তার ব্যবস্থা গ্রহণ করবে, আইন তার যে স্টেপগুলো নেওয়া উচিত সেইগুলো নেবে।